হাই বন্ধুরা, গুড আফটারনুন। আমি এখন শুয়েছিলাম দুপুরবেলা। তো আমার দাদা আমাকে গরম গরম পিঠে দিয়ে গেছে। তো আমার মাসি করেছে, আমার জন্য পাঠিয়েছে, আমার জন্য, আমার মেয়ের জন্য। তো এত গরম যে আমি ঝোলা খুলতেই পারছি না। তো দাদা বললো যে তোকে আর নামতে হবে না, আসলে আমার শরীরটা একটু ভালো নেই আজকে। তাই এনে বিছানার মধ্যেই এনে দিল আমার মেয়ে। আর আমার দাদা দুজনে মিলে আমাকে বাটি ফাটি সব চামচ ফামচ সব এনে দিয়েছে। তো বসে বসে খাবো আমি, আর আমার বাবানকেও দেবো। তো দাদা চলে গেছে, তো আমরা খাচ্ছি, তোমরাও খেও। এত গরম, এত গরম যে বলার মতো না, আমি ধরতেই পারছিলাম না। মানে ওই ঝোলাটা এত খুলতে পারছিলাম না, অনেক কষ্ট করে ঝোলাটা খুলেছি। আর মাসির পিঠে বলে কথা, সত্যি বলছি, আমার মাসির মানে মামার বাড়ি থেকে যাই আসুক না কেন, মিষ্টির ব্যাপারটাতে, তো মিষ্টি বলো মানে যে কোনো খাবার দাবার রান্না বান্না যাই আসুক না কেন, সত্যি খুব সুন্দর হয়। তো খুব খুব সুন্দর হয় সব সময়তেই। কারণ মানে আমার তো প্রচণ্ড ভালো লাগে মামার বাড়ির খাবার খেতে, মামার বাড়ি মাসির বাড়ির খাবার খেতে। মাসি মামা তো রান্না করে না, মামিরা মাসিরা যদি কিছু পাঠায় তো আমার খুবই ভালো লাগে খেতে, কারণ একটা টেস্ট একটা অন্যরকম, মানে সেই মায়ের মতো একটা টেস্ট পাওয়া যায়, ঠিক আছে। তো আমি পিঠে বানাইনি, আমি পিঠে বানাতে পারি না, তাই জন্য পিঠে বানাইনি। কিন্তু নারকেল এনেছে তোমাদের দাদা অনেকগুলো কিনে, যাই না পিঠে কেমন করে বানাতে হয়। তো পিঠে যখন যদি বানাই তো মাকে বা মাসিকে জিজ্ঞাসা করে করে বানাবো। তো টেনশন করতে হবে না, যদি বানাই তো তোমাদেরকে ভিডিওস দেবো। আমার মনে হয়, আশা করছি পিঠেটা বানাবো না, পারবো না ভালো করে পিঠে বানাতে। যেটা আমি পারি না সেটা আমি দায়িত্ব নিয়ে বলি যে পারি না। তো বাবান তো দুষ্টুমি করছে, ইচ্ছে করে ধুমধাম করে পড়ছে, আর ধুমধাম করে লাফাচ্ছে, আবার ধুমধাম করে পড়ে যাচ্ছে, আবার বলছে লাগছে। আমি যখনই ভিডিও করব ও তখনই এরকম বদমাইশি করবে, এটা এটা ওর স্বভাব আছে, ডিস্টার্ব করে আমাকে, ঠিক আছে। ও আমাকে ডিস্টার্ব না করলে বললাম না পেটের ভাত হজম হয় না। তো চলো, আমি একটু ইয়ার্কি মারলাম। মুয়া। তো আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো, লাইক করো, দেখেছো? মানে লাগেনি, তার মানে দুষ্টুমি করছে, আমাকে খালি বলছে মামাম লাগছে, মামাম লাগছে, ইচ্ছা করে করে ক্যারেটের স্টিকটা নিয়ে ইচ্ছে করে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, সারা দুপুর ধরে ঘুমাচ্ছে না, আমাকে মানে জ্বালিয়ে মারছে। আমাকে ঘুমাতেও দিচ্ছে না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দিচ্ছে না। আমি গপাগপ করে খেয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম, খেতে পারছি না, তবুও হামড়ে ঘুমড়ে খাচ্ছি। আমার পিঠে খেতে খুব ভালো লাগে, আমার বাবানকেও দিচ্ছি, আমার বাবানও খাচ্ছে। দুজনে মিলে খেতে খেতে একটুখানি দুষ্টুমি করছি। বাবান বলছে যে তুমি বেশি বেশি করে খাচ্ছ, আমাকে কম কম করে দিচ্ছ। আচ্ছা বলো তো, কোনো মায়েরা তাদের বাচ্চাদেরকে না দিয়ে কোনো দিন খেতে পারে? এ কী বুদ্ধিমাতার বুদ্ধি নেই। মা মায়েরা কি মায়েরা কি বে মায়েরা কি পারে বাচ্চাদেরকে না দিয়ে খেতে? এটা তো বোঝাতেই পারি না। চলো, আমাদের মা মেয়ে দুজনে একটুখানি খুনসুটি লেগেই থাকে আমাদের সবসময়, কারণ বাবানের তো বন্ধু কেউ নেই, আমি হচ্ছে ওর বন্ধু। আমার সাথে যত ঝগড়া, আমার সাথে যত ভাব, আবার আমাকে সাথে থাকতেও পারবে না। দুপুরবেলাটা আমি পিঠে পিঠে খেতে খেতে মানে চললো, আজকের দিনটা হলো। থ্যাংক ইউ বলবো না আমার মাসিকে, আর থ্যাংক ইউ বলবো না দাদাকে, নিজেদের লোককে থ্যাংক ইউ কিছু বলতে নেই। আমি বলবো আবার যদি করো তুমি আবার পাঠাও মাসি, আমি মাসিকে তুই তুই বলি। আবার যদি মাসি করিস পিঠে তো আমাকে আবার পাঠাস, ঠিক আছে? তোর পিঠেটা খুব সুন্দর হয়েছে, আমি জানি এই ভিডিওটা আমার মাসি দেখবে। আর আমার দাদাকেও বললাম যে আবার পিঠে বানাবে যখন মাসি, তখন আবার তুই বয়ে বয়ে আমাকে দিয়ে যাবি বাড়িতে বাড়িতে বয়ে, ঠিক আছে? একলা একলা খাবি না, একলা একলা খেলে কানটা মুড়ে দেবো গিয়ে। বোনকে না দিয়ে, ভাগ্নিকে না দিয়ে কিছু খেতে নেই। চল আজকের মতো এইটুকু, একটা বাই বাই।